সুপ্রিয় ফেসবুক ফলোয়ার ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটা পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার অথবা বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র। এই যন্ত্রটি আমাদের জীবনে খুব দারুণভাবে সহায়তা করে থাকে। বিভিন্ন বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আমরা দারুণ সাপোর্ট পাই এই যন্ত্রটির কাছ থেকে। আজকে এই যন্ত্রটি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব এবং আজকের ভিডিওতে আপনি যন্ত্র পরিচালনা এবং কীভাবে প্রাথমিক পর্যায়ে এই যন্ত্রটির সাহায্যে অগ্নি নির্বাপন করবেন সেই পদ্ধতি আপনাদের দেখাবো। মূলত এখানে একটা বিষয় থাকে যে বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের ফায়ার এক্সটিংগুইশারগুলো থাকে। আপনারা দেখবেন হসপিটালে কিংবা কোনো অফিস আদালতে কোথাও গেলে দেখবেন যে এই ধরনের ফায়ার এক্সটিংগুইশার আছে। আবার অনেকে সচেতনতাবশত নিজে সচেতন হয়ে তার ফ্যামিলিতে, পরিবারে কিংবা বিভিন্ন জায়গায় রাখে, যেন অগ্নিকাণ্ড ঘটলে ওইটাকে দিয়ে অগ্নিকাণ্ড মোকাবেলা করা যায় বা প্রাথমিক পর্যায়ে আগুনটি নির্বাপন করা যায়। মূল সমস্যা হচ্ছে আমরা অনেক সময় অনেক জায়গায় দেখেছি, আমরা এটার প্রত্যক্ষদর্শী, যে একটা এক্সটিংগুইশার বা দুইটা এক্সটিংগুইশার তার ফ্যামিলিতে কিংবা তার প্রতিষ্ঠানে ছিল, থাকা সত্ত্বেও তার সামনে অগ্নিকাণ্ড ঘটে এবং বড় ধরনের দুর্ঘটনা হয়ে যায়। অগ্নিকাণ্ডে তার খুব বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এইখানকার মূল ক্ষতিটা যে জায়গা থেকে হচ্ছে সেটা হচ্ছে আপনার এই এক্সটিংগুইশারটা আসলে পরিচালনা করতে জানে না। কিভাবে এই এক্সটিংগুইশার পরিচালনা করবে সেই ব্যাপারটা তারা জানে না। আমরা অনেক সময় বলতে শুনেছি যে আমার ঘরেতে এক্সটিংগুইশার ছিল কিন্তু আমি এটা চালাইতে জানি না স্যার, এই কারণে এইরকম হয়ে গেছে, অগ্নিকাণ্ড বড় হয়ে গেছে, আমার ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে। আজকে আমি শিখাবো কিভাবে আপনি এই এক্সটিংগুইশারটা পরিচালনা করবেন বা অপারেটিং করবেন, অপারেটিং করে আগুন নির্বাপন করবেন। এটা হচ্ছে এক্সটিংগুইশার। এটার বিভিন্ন পার্টগুলো যদি আমি বলি, এখানে হচ্ছে এটা আপনার একটা হোস পাইপ থাকে, মাথায় একটা নজেল, এইখানে যেটা আছে এটা হচ্ছে মনোমিটার বা প্রেশার মিটার। এই মিটার লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এটা ভালো আছে নাকি খারাপ। যদি এখানে কাটা সবুজ দাগে থাকে তাইলে অবশ্যই এটা ভালো আছে। তার পরবর্তীতে হচ্ছে এই নিচে যেই হ্যান্ডেলে আমি ধরে আছি এটা হচ্ছে কেরিং হ্যান্ডেল, উপরে যে লিভারটা আছে সেটা হচ্ছে অপারেটিং লিভার। এইখানে যেই জিনিসটা দেখা যাচ্ছে চাবির মতো, এটা হচ্ছে সেফটি লক। এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। এই ব্যাপারগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনি খুব সহজে ফায়ার ফাইটিং করতে পারবেন এটা দিয়ে। তো এই ক্ষেত্রে আপনি যখন ব্যবহার করবেন, যখন আপনার সামনে দেখবেন যে আগুন প্রাথমিক পর্যায়ে আছে, এটা এক্সটিংগুইশার দিয়ে নির্বাপন করা সম্ভব, আপনি সাথে সাথে কী করবেন, PASS একটা পদ্ধতি আমরা অবলম্বন করি। এটা হচ্ছে পি দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে পুল আউট দ্য সেফটি পিন। আমি এখান থেকে যে সেফটি পিনটা আছে সেটা মুচুর দিয়ে খুলে ফেলবো, খুলে টান দিব বাইরের দিকে, পুল আউট দ্য সেফটি পিন। এবার পুল আউট করা শেষ। তারপর হচ্ছে এ হচ্ছে এইম দ্য বেস অফ ফায়ার। এখন এইম করতে গেলে আমি যেটা করব সেটা হচ্ছে আগুনের দিকে আমি তাক করব। এইম বলতে তাক করাকে বোঝানো হচ্ছে আগুনের যে বেস আছে বা ভিত্তি আছে